আমাদের সবারই তো ফুলকপি অনেকভাবেই খাওয়া হয়ে গেছে, সেই জন্য ভাবলাম একটু অন্যভাবে বানিয়ে খাওয়া হোক। সেই জন্য আজকে আমি বানাচ্ছি ফুলকপির রেজালা। নমস্কার বন্ধুরা, শ্রাবণীর পাকঘরে সবাইকে স্বাগত জানাই। তাহলে চলো রেসিপিটা শুরু করছি। প্রথমেই একটা মিক্সিং জার নিয়েছি, তাতে 10-12টা কাজু নিয়েছি, 2 চামচ পোস্ত আর 2 চামচ নিচ্ছি সাদা তিল, আর নিয়েছি 4টে কাঁচা লঙ্কা, 2টো শুকনো লঙ্কা আর অল্প কিছু কিশমিশ। সঙ্গে দিয়ে দেব 2 চামচ টক দই। দেবার পরে খুব ভালো করে ঘুরিয়ে একটা ফাইন পেস্ট এখানে বানিয়ে নিতে হবে। ফুলকপির নাম শুনলেই কিন্তু বাড়িতে নাক সিটকানো শুরু করে দিয়েছে। সেই জন্য আমিও চিন্তায় পড়েছি যে কি খাওয়া হবে। ফুলকপির সিজনে সব রকম রান্নাতেই তো ফুলকপি চলছে, আর এছাড়া কি খাবো বলো। সেই জন্যই ভাবলাম যে একটু অন্যরকম কিছু বানানো যাক। আবারও মিক্সিং জার নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এলাম। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ ধনে আর 1 চামচ জিরে আর অল্প একটু গরম মশলা। একটু ভালো করে ভেজে নিয়েছি, কারণ এটাকে গুঁড়ো করতে হবে। মিক্সিং জারের মধ্যে আবারও দিয়ে দিচ্ছি। এটা হামালদস্তিতে গুঁড়ো করে নিলেও চলবে। আমি মিক্সি জারে দিয়ে খুব ভালো করে একটু গুঁড়ো করে নিয়েছি। মশলাগুলো সব বানানো হয়ে গেল। এবারে কড়া বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে ঘি আর সাদা তেল পাইল করে আমি দিয়ে দিলাম। আর বড় সাইজের করে কেটে রেখেছি যে ফুলকপিগুলো, সেই ফুলকপিগুলো এখন তেলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এদিক ওদিক করে খুব ভালো করে একটু ভেজে নিতে হবে। আর হ্যাঁ, তোমরা চাইলে কিন্তু রেসিপিটা শুধু সাদা তেলেও বানাতে পারো। ফুলকপিগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেছে, একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। কড়ার মধ্যে আবারও খানিকটা তেল বা ঘি একসঙ্গে যেটা করা ছিল সেটা দিয়ে দিলাম। কাজু কিশমিশের যে বাটনাটা বেটে রেখেছিলাম, সেই বাটনাটা এখানে পুরোটাই আমি দিয়ে দিচ্ছি। তেলের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়ে আবারও একটু ভালো করে ভেজে নিচ্ছি। অল্প একটু দিয়েছিলাম, প্রথমে নাড়াচাড়া করে নিলাম, বাকি মশলাটা আবারও দিলাম। আর বাটি ধোয়া জল খানিকটা দিয়ে দিলাম। দেওয়ার পরে খুব ভালো করে এখন কিন্তু কষতে হবে। যতক্ষণ না তেল ছেড়ে বেরিয়ে আসছে ততক্ষণ কিন্তু এই মশলাটা কষে যেতে হবে। এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। নুনটা দেবার পরে আবারও খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। এইভাবে 2 থেকে 3 মিনিট কষে নেব। দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি। যেহেতু নিরামিষ রেসিপি হবে ফুলকপি, সেই জন্য আমি 1/2 চামচ চিনি দিলাম। 3-4 মিনিট লো হিটে কিন্তু কষতে হবে, কারণ যেহেতু কাজু দেয়া আছে নিচে জমে যেতে পারে, সেই জন্য গ্যাসের জোরটা কিন্তু কমানোই ছিল। আর দেখতেই পাচ্ছ খুব সুন্দর করে সাইড দিয়ে তেল ছেড়ে বেরিয়ে আসছে। এবারে যে মশলাটা আমি বানিয়ে রেখেছিলাম ধনে জিরে গরম মশলা, সেটা দিলাম। আর 1 চামচ দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো। আবারও খুব ভালো করে কষে নেবার পরে ভেজে রাখা ফুলকপিগুলো তুলে দিলাম। ফুলকপিগুলো মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে 2 থেকে 3 মিনিট খুব সুন্দর করে কিন্তু কষে নিতে হবে। তো কষে নেওয়া হয়ে গেছে। তারপরে বাটি ধোয়া জল অল্প একটু দিয়ে দিলাম। এবারে ঢাকা দিয়ে দেব 2-3 মিনিটের জন্য। 2-3 মিনিট পর আবারও ফিরে এলাম। নাড়াচাড়া করে উপর দিকের ফুলকপিগুলো আর কি নিচের দিকে পাঠিয়ে দিতে হবে। সেইভাবে খুন্তির সাহায্যে একটু নাড়াচাড়া করে নিতে হবে। এবারে যে প্রয়োজন অনুযায়ী নুনটা দেওয়ার দরকার ছিল তখন তো দেওয়া হয়নি, তখন সামান্য নুন মশলাটা কষার জন্য দেওয়া হয়েছিল। এবার বাকি নুনটা এখানে দিয়ে দিলাম। আর যদি তোমার মনে হয় যে রেজালা একদম সাদা ধপধপে খাবে, তাহলে ঠিক আছে। আর যদি মনে হয় আমার মতো যে কালারটা একটু চেঞ্জ হলে ভালো লাগে, তাহলে আমি 1 চামচের কম একটু কাশ্মীরি লঙ্কা দিলাম। আর এখানে দিয়ে দিলাম অল্প একটু গোলাপ জল, কেওড়া জল মিক্সড করে 1 চামচ দিয়ে দিলাম। এই গোলাপ জল কেওড়া জল না দিলে রেজালা কিন্তু অসম্পূর্ণ থেকে যায়। আমাদের ফুলকপি রেজালা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবারে গ্যাসটা অফ করে দেব। আমার ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থেকে যাওয়ার অনুরোধ রইল। দেখা হচ্ছে আগামী ভিডিও নিয়ে। খুব ভালো থেকো, সুস্থ থেকো। পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।